বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপি সন্দেহ সংশয় আরও বেড়েছে। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে ছাত্ররা মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছেন বিএনপি নীতি নির্ধারকরা। বৈষম্য বিরোধী ছাত্রদের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক না থাকায় পেছন থেকে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে, কর্মসূচিতে অর্থের যোগান কারা দিচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিএনপির ধারণা, বিভিন্ন কর্মসূচি ও দাবির মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। মঙ্গলবার শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধীরা। এ কর্মসূচি ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। 2 ঘণ্টাব্যাপী ওই বৈঠকের প্রধান এজেন্ডাই ছিল ছাত্রদের ঘোষণাপত্র। এরও ঘণ্টা 2 পর নিজেদের মধ্যে দফায় দফায় আলোচনা শেষে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ থেকে পিছিয়ে আসার কথা জানান বৈষম্য বিরোধীরা। অবশ্য এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জরুরি ব্রিফিংয়ে জানানো হয় জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের তরফ থেকেই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সরকারের এ উদ্যোগের মধ্য দিয়ে দেশ সম্ভাব্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে বলে স্থায়ী কমিটির বৈঠকে অভিমত জানান বিএনপি নেতারা। বৈঠক সূত্র জানায়, ছাত্রদের ঘোষণাপত্র প্রকাশের তোড়জোড় নিয়ে রোববার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে ছাত্ররা এককভাবে বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলা ও সংকট দেখা দিতে পারে সেই বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেন ফখরুল। এর আগে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তাদের ঘোষণাপত্র নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে কয়েক নেতা বলেন, ছাত্ররা তাদের নিজেদের মতো করে বাংলাদেশের একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করছে। তারা যে সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলছে, সেই সংবিধানের আলোকেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং রাষ্ট্রের একটা কাঠামোগত অবস্থান আছে। ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। এ প্রসঙ্গে দলীয় মনোভাব হচ্ছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে বিএনপির কোনো আপত্তি নেই, তবে কোনো ষড়যন্ত্র বা কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো তো বটেই, জনগণও তা মেনে নেবে না। সানজিদা ইসলাম, কালবেলা।